চোটের কারণে ৩.৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকার হঠাৎ অনুপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি তিনি ২ ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও পুরোপুরি ফিট কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এর মধ্যেই ফরাসি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর দাবি, রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম নাকি ভুল হাঁটুর স্ক্যান করেছে, বাঁ হাঁটুতে চোট পেলেও ডান হাঁটুর পরীক্ষা করা হয়েছে। এমন খবর মুহূর্তেই তুমুল শোরগোল ফেলে দেয় ফুটবল দুনিয়ায়। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক, সমালোচনা আর উদ্বেগ। অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করেন, কেউ কেউ আবার রিয়ালের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেন। ঠিক এমন সময় সামনে আসেন এমবাপ্পে নিজেই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি গুজব উড়িয়ে দিয়ে শান্তভাবে বলেন, ভুল হাঁটু পরীক্ষা করার কথা পুরোপুরি মিথ্যা। তার এই বক্তব্যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়, তবে আলোচনা থামেনি। এমবাপ্পে আরও বলেন, এই বিভ্রান্তির জন্য পরোক্ষভাবে তিনিও দায়ী, কারণ আসলে কি ঘটেছে তা পরিষ্কারভাবে জানানো হয়নি, আর সেই সুযোগেই বিভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। তার এই স্বীকারোক্তি ভক্তদের কাছে সততার পরিচয় হিসেবে ধরা পড়েছে। কেউ বলছেন তিনি দায়িত্বশীল নেতা, আবার কেউ বলছেন এত বড় তারকার বিষয়ে তথ্য গোপন থাকলেই এমন গুজব ছড়ায়। এদিকে আজ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে ফ্রান্স। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। সবাই তাকিয়ে আছে চোট কাটিয়ে এমবাপ্পে কেমন খেলেন। ভক্তদের প্রত্যাশা তিনি ফিরবেন আগের মতোই ঝলক নিয়ে, আর এই ম্যাচই হতে পারে তার পুরোপুরি প্রত্যাবর্তনের মঞ্চ।